সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান চকপাড়া গ্রামের বাসিন্দা হরিপদ রায় সহ 4 মুক্তিকামী শহীদ হন এদেশীয় রাজাকারদের হাতে। স্বাধীনতার অর্ধ শতাব্দী অধিক সময় পর তাদের শহীদদের স্বীকৃতিও মেলেনি। শুধুমাত্র বঙ্গবন্ধুর 4 শহীদ পরিবারের জন্য 2000 টাকা করে অনুদান দিয়েছিলেন। রাষ্ট্রের কাছে তাদের আজ দাবি নিজেদের জন্য কোনো কিছুই নয়, শুধুমাত্র পিতার শহীদের স্বীকৃতিটুকু দেখে মরতে চান। বিস্তারিত থাকছে ইসমাইল হাসানের প্রতিবেদনে। 1971 সালের 13 ডিসেম্বর নিশ্চিত পরাজয় জেনে স্থানীয় রাজাকার বাহিনী সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালায় হিন্দু প্রধান গ্রামটিতে। তাদের দেয়া আগুনে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় 73টি পরিবারের ঘরবাড়ি। গুলি করে ও ব্যারিকেড দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় 4 নিরীহ গ্রামবাসীকে। এদেরই একজন শহীদ হরিপদ রায়। মনে করেন যে বাড়ির মধ্যে বাড়ি 4 মোড়ে গাঁও ঘেরা দিছি, ঘেরা দিয়ে ওই জায়গায় মালায়নকে শ্বাস করে দেয়, পড়ায় দাও, খালি গুলি মালায় এই কইছে আর ফোমারে পড়াইছে। আর বাবা তখন 2 বাবাটাকে একসাথে এবার লাইন করলো। লাইন করার পরে তো আমি তখন করলাম যে বাবা তো দেখেন আমার সল্লেশন মারেন না, আমার লাঠি দিলে বকে একটু এখানে লাঠি পড়ে গেলাম, আমি কান ধরে পড়ে গেলে ভাই বাবাকে এনে যায় এই যা খাওয়ায়। সেদিনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন শহীদ হরিপদ রায়ের বড় ছেলে মনোরঞ্জন রায়। তিনি জানান, মাওলানা মফিজ মাদানির নেতৃত্বে স্থানীয় রাজাকার বাহিনী বিজয়ের মাত্র 3 দিন আগে দুপুরবেলা হিন্দু নিধন ও তাদের সম্পদ লুট করতে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে। শহীদ হন তার বাবা সহ 4 জন। তারপর তার পরিবারও লণ্ডভণ্ড হয়ে যায়। আমি হাত জোড় করে সবার কাছে যাচ্ছি যে আমার দাদা শ্বশুর যে মারা গেছে, আমার শ্বশুরকে তারা যেভাবে জীবন যাপন করছে গেছে, আমরা কিছু চাই না, সরকারকে আপনাদের মাধ্যমে করতেছে, তাই জন্য আমাদের কাগজ কলমে কোনো স্বীকৃতি দেয় যে মারা গেছে যুদ্ধের সময়। কিন্তু তা আমরা যদি কাগজপাতি কিছু পাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবার পারে যে আমাদের পরিবারের বড় গুরুজন যাইছিল তাকে মারা হয়েছে যুদ্ধের সময়। এটাই আমরা চাই। ধলজান গ্রামের মহান মুক্তিযুদ্ধে শহীদ হরিপদ রায়, সোমেশ্বর সিংহ, দীনেশ চন্দ্র সিংহ ও পরেশ চন্দ্র তালুকদারের আজও মেলেনি শহীদদের স্বীকৃতি। তালিকা নেই স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদেও। এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেহেতু বাংলাদেশ, অথচ সেই 30 লক্ষ শহীদের কিন্তু তালিকাই নেই। হ্যাঁ, তাহলে একটা রাষ্ট্রের দায়িত্ব ছিল যে এই 30 লক্ষ মানুষের তালিকাটাকে আগে সন্নিবেশিত করা, এবং কি সিরাজগঞ্জে যে বুদ্ধিজীবীরা হত্যাকাণ্ড শিকার হয়েছেন সেই বুদ্ধিজীবীদের তালিকাটাও কিন্তু করা হয়নি। তাহলে এই কাজগুলো যদি শেষ না করতে পারি তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসটা থেকে যাবে অসম্পূর্ণ। আমরা একটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করে বাংলাদেশের জনগণের সামনে আমরা উপস্থাপন করতে চাই, সারা পৃথিবীর জনগণের সামনে উপস্থাপন করতে চাই। তারা ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলার গণহত্যা বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। তাদের দাবি, মুক্তিযুদ্ধে শহীদের তালিকা রাষ্ট্র প্রণয়ন করে আগামী প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দিবে। এটাই তাদের প্রত্যাশা।